কথা ছদ্মবেশ ত্যাগ করে রিচাকে ধরতেই। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি লাইক দিয়ে দেখতে থাকুন। কথা গোপন মিটিং করে বাড়িতে ফিরতেই বুঝতে পারে সকলে যখন একসাথে আছে তখন কিছু ঝামেলা হবে। তাই পূর্বা ও শান্টুকে সাবধান করতে অগ্নি কথাকে দেখে ফেলে আর টানতে টানতে ঘরের ভেতরে এনে বলে, কোথায় গেছিলে? সত্যি কথা বলো। আমি জানি মিথ্যে বলবে, তাও জিজ্ঞেস করছি। তখন কথা বলে, আমার সবার বিরুদ্ধে অভিযোগ আছে। আর ভালো সাহেব, আপনার দোকান থেকে সকলের জন্য খাবার আসার কথা ছিল, কিন্তু মাত্র 200 জন লোক খাবার পেয়েছে। কেন? আর প্যাঁচা, তুমি তো খাবারের দায়িত্বে ছিলে, তাহলে এরকম হলো কেন? তখন কর্তা দাদু ঝামেলা থামানোর জন্য বলে, ঠিক আছে, যারা খাবার পায়নি তাদের জন্য খাবার পাঠিয়ে দেওয়া হবে। এদিকে রিচা প্রান্তিককে ফোন করে বলে, তোমাকে বলেছিলাম মাল ডেলিভারি হলো কিনা আমাকে জানাবে, তাহলে জানাওনি কেন? তখন প্রান্তিক বলে, জিনিস মাঝ রাস্তায় মনে হয় পুলিশে আটক করেছে। এই বুলি আর অগ্নি দুজন মিলে এসব করেছে, ওদের ওপর নজর রাখো। তখন রিচা কথার বলা কথা মনে করে বলে, অগ্নি আর বুলি মিলে আছে আর সবার সামনে ঝগড়া করছে নাটক করে। অন্যদিকে কথা নিজের বানানো বাগানে যেতেই অগ্নি রুম দেখে ভেতরে ঢোকে আর বলে, আমি কতদিন এই ঘরে আসিনি, নিজের বাড়িতে থেকেও মনে হচ্ছে অন্যের বাড়িতে আছি। পাচক মশাই কাউকে এই ঘরে ঢুকতে পর্যন্ত দেয় না, তাই সব জায়গায় কত ধুলো পড়েছে। এই বলে কথা অগ্নি ছবি পরিষ্কার করতে থাকে মনোযোগ সহকারে। তখন অগ্নি পেছন থেকে এসে কথাকে পরীক্ষা করার জন্য কথাকে কথা বলে ডাকতেই কথা চমকে ওঠে আর সাড়া দিয়ে ফেলে। তখন অগ্নি কথাকে জেরা করলে কথা সেখান থেকে কোনো রকমে পালিয়ে যায়, কিন্তু তখনই রিচাকে ফোনে কথা বলতে দেখে সবটা বুঝতে পারে কথা। রিচা বিষ ফুলের সাথে জড়িয়ে আছে। শুধু তাই নয়, রিচার সাথে প্রান্তিকও রয়েছে। দুজনেই বেআইনিভাবে বিষ ফুল পাচার করার চেষ্টা করেছে। তাই সঙ্গে সঙ্গে পূর্বাকে সবটা জানায়। তখন পূর্বা নিজের স্যারকে অর্থাৎ বিনায়ক স্যারকে সবটা জানিয়ে দেয়। তবে কি কথা রিচাকে ধরে ছদ্মবেশ ছাড়বে? জানতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।